হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের আরেকটা রেসিপি। আর এটা খুব সাধারণ একটা সিম্পল রেসিপি। এটা হচ্ছে নিরামিষ এঁচোড়ের তরকারি, যেটা সচরাচর আমাদের বাড়িতে হয়। তো দেখো, আমি এঁচোড়গুলোকে আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম। এবারে ওটাকে একটুখানি তেল দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবারে ওই করার মধ্যেই আর একটু তেল দিয়ে তেলটাকে গরম করে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলু আর টমেটো। আর এটাকেও আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আলুটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আর এই মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দেব। তো দেখো, এখানে স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম। আর সেদ্ধ এঁচোড়টা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকেও খুব ভালো করে আমি কষে নেব। তো আমাদের এঁচোড়টা খুব ভালো মতো কষা হয়ে গেছে। এবারে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এঁচোড়টা সেদ্ধ, তো খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না। তো দেখো, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আমি খুব শুকনো শুকনো রাখবো না, একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য জলটা আমি একটু মোটামুটি বেশিই দিয়েছি। তো আমাদের এখানে দেখো তরকারিটা ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড় তো সেদ্ধই। এবারে নামাবার আগে ওপর থেকে আমি একটু ঘি আর একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে দারুণ টেস্ট হয়। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এখানে রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ তরকারি এঁচোড়ের।